আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি আমিন শিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এবং আসুন ভূমি জরিপ শিখি কাগজবজি পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা ব্রিটিশ কোতিয়ান কিভাবে পড়ে ওইটার নিয়ম আমরা দেখব। আপনার এখানে যে আনা গন্ডা কর আক্রান্তির বিষয়গুলো দেওয়া আছে। তো আমরা এই যে আমার হাতে একটা খতিয়ান আছে, ঠিক আছে। তো এই খতিয়ানটার মধ্যে একটু খেয়াল করবেন, এই যে এখানে আনা গন্ডা কর আক্রান্তির মাধ্যমে কিন্তু অংশটা বর্ণন করা। তো এটা আমরা কিভাবে বুঝবো? এখানে মোট জমি হলো 480 শতক। তো ওই ব্যক্তি কিভাবে অংশগুলো পায়, ঠিক আছে। তো এগুলো আমরা অনেকেই পড়তে পারি না, আনাগন্ডা করাক্রান্তির বিষয়টা আমাদের কাছে প্যাচ লাগে। তো আপনাদেরকে আমি সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করব, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি লিখে রাখছি আপনার আনাগন্ডা করাক্রান্তি। একটু খেয়াল করবেন আনা কিভাবে লেখে। এই যে এইদিকে যে চিহ্নগুলো দেওয়া আছে, এই যে এই পর্যন্ত, এগুলো হলো আপনার আনার চিহ্নগুলো। একটু খেয়াল করবেন, এই যে এইভাবে একটু কোনাকুনি, এটা হলো 1 আনা। এই যে এটা হলো আপনার 2 আনা, যেটা 2 এর মতো। এটা হলো এই যে আপনার 3 দাঁতলা, এটা হলো 3 আনা। এরপর এটা হলো 4 আনা। এখন আমরা এই যে 3টা দেখলাম, 4টা দেখলাম, 1 2 3 4। এখন এই 4 এর সাথে উপরের 1 যদি এনে লাগায় দেন তাহলে 5 হবে। 4 এর সাথে উপরে 2 যদি লাগান তাহলে 6 হবে। 4 এর সাথে উপরে 3 লাগাইলে এটা 7 হবে। 4 এর সাথে আরো 4 যদি লাগান তাহলে 8 হবে, ঠিক আছে। তো আপনারা এভাবে খেয়াল করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। আচ্ছা, তো এরপরে এই যে উপরে 8, 8 এর সাথে আমি এই যে উপরে 1 লাগাইলাম 9, 8 এর সাথে উপরে 2 লাগাইলাম, এরপরে হলো আপনার 10, 8 এর সাথে উপরে 3 লাগাইলাম, এই হলো আপনার 11। এরপরে আপনার 8 এর সাথে আরো আমরা 4 লাগাইলাম, এই হলো আপনার 12। এরপরে 8 এর সাথে উপরে 1 লাগাই দিলাম, হলো 13। 8 এর সাথে 2 লাগাই 12 এর সাথে 2 লাগাই দিলাম, হলো আপনার কত? 14। এরপরে 12 এর সাথে উপরের 3, এই যে উপরের 3 লাগাই দিলাম, এই হলো আপনার 15। এখন 15 হওয়ার পরে 16। 16 আনা কখনো হয় না, 16 আনা হওয়ার সাথে সাথে হয়ে যায় আপনার 1 টাকা। 16 আনা সমান সমান 1 টাকা হয়ে যায়। তো এখানে কয়েকটা একক আছে, আপনাদেরকে যদি আমি এখান থেকে দেখাই। আপনার এই যে 1 আনা সমান 1 টাকা 16 আনা, মানে 16 আনা সমান সমান 1 টাকা, ঠিক আছে। এখানে কয়েকটা একক দেওয়া আছে। 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। এই বিষয়টা আমি আপনাদেরকে এখানে বলবো। তো 16 আনা হওয়ার সাথে সাথে কিন্তু 1 টাকা হয়ে গেছে, এই যে এখানে আমরা দেখতেছি। এরপরে গন্ডা কিভাবে লেখে? গন্ডা লেখে যেভাবে 1 2 3 4 5 6 এরকম ভাবে 20 পর্যন্ত আসে, 19 গন্ডা। এরপর 20 গন্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু 1 আনা হয়ে যায়, ঠিক আছে। তো আপনার এখানে খেয়াল করবেন, এই যে আপনার এই যে 20 গন্ডা সমান সমান 1 আনা, 20 গন্ডা 1 আনা। তাহলে এখানে 20 গন্ডা হওয়ার সাথে সাথে 1 আনা হয়ে যাবে। আর 1 আনা কিভাবে লেখে? ওই যে আপনারা দেখতেছেন এভাবে একটু কোনাকুনি। এরপরে দেখবো আমরা করা, 1 2 3, 1 করা 2 করা 3 করা, দেখতেছেন। এরপরে 4 করা, এই 4 করা হওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যাবে 1 গন্ডা। কারণ আমরা জানি যে 4 করা সমান সমান 1 ঘন্টা, যে 4 করা সমান সমান কত? 1 ঘন্টা। আচ্ছা, এরপর আছে ক্রান্তি, 1 2 3, 3 ক্রান্তি হওয়ার সাথে সাথেই 1 করা হয়ে যাবে। 3 ক্রান্তি সমান সমান 1 করা। এরপর 3 লেখে এইভাবে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে 19। এরপরে 20 তিল হওয়ার সাথে সাথেই এই যে এখানে ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিলে 1 ক্রান্তি। তো আপনারা আশা করি এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন আমার কাছে। তো এখানে যেহেতু আপনাদেরকে দেখাইলাম, তো আপনারা এখানে বলতে পারবেন যেখানে কত আছে। 4 আনা 12 গন্ডা 1 করা 1 ক্রান্তি, এই যে ব্যক্তির অংশ 4 আনা 12 গন্ডা 1 করা 1 ক্রান্তি। আমি চিহ্নগুলো আপনাদেরকে যদি এখানে দেখাই তাহলে বুঝবেন। এই যে 4 আনা, এরপরে আপনার এই যে 12 গন্ডা, এরপর 1 করা 1 ক্রান্তি, ঠিক আছে। আপনারা এখান থেকে মেলায় দেখেন হবে। আচ্ছা, এখন এই যে আমি লাগাতার লিখলাম 1 2 3 4, লাগাতার লিখে দিলাম, এখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয় নাই। এখন আমি যদি কোন একটা পেজে যদি এরকম 1 লিখি, তাহলে এই যে আমি ধরেন, আপনি এটাও ধরতে পারেন আবার এটাও ধরতে পারেন, প্যাস লাগবে। আমি যদি এরকম এটা দেই তাহলে আপনি এটাও ধরতে পারেন, আবার কিন্তু এটাও ধরতে পারেন, এটাও হইতে পারে আবার করাও হইতে পারে। আবার আমি যদি 1 দেই তাহলে এই তিলের 1 হইতে পারে, আবার কিন্তু গন্ডার 1 হইতে পারে,
হতে পারে কিনা। তো এটার জন্য কয়েকটা চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখবেন এই যে টাকার ক্ষেত্রে এরকম চিহ্ন ব্যবহার করা হয়। ধরেন এই যে, তাহলে বোঝা যাবে এইটা কোনো গন্ডা না, এটা কোনো তিল না, এটা হলো 1 টাকা। তারপর আনার ক্ষেত্রে এরকম ফুটা ব্যবহার করা হয়। যদি আমি এরকম একটা চিহ্ন লিখি তাহলে আমি যদি এখানে একটা ফুটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা আনা হয়ে যাবে। যদি আমি কোনো একটা পেজে একটাই লিখি আর যদি লাগাতার সবগুলো লিখি তাহলে কিন্তু আর আমার কোনো চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নাই। আর যদি আমি ক্রান্তি লিখি, যেহেতু ক্রান্তিটা আপনার আনার সাথে মিলে যায়, এই যে আপনার এই যে ক্রান্তিটা এটা আনার সাথে যেহেতু মিলে যায়, তবে ক্রান্তির ক্ষেত্রে এরকম একটা টান ব্যবহার করব। এই যে আপনার এরকম একটা টান ব্যবহার করব। এরপরে করা যেহেতু এই যে এক করা, এই করাটা যেহেতু আপনার এই করাটা যেহেতু এই চায়ের আনার সাথে মিলে যায়, তো আমি করার ক্ষেত্রে এরকম একটা টান আমি ব্যবহার করব। এরপরে গন্ডা যেহেতু এক, এই যে তিল এবং গন্ডা যেহেতু মিলে যায়, আমি গন্ডার ক্ষেত্রে এরকম একটা টান ব্যবহার করব, আর তিলের ক্ষেত্রে আমি 2টা টান ব্যবহার করব। যদি আমি আলাদা আলাদা লিখি, ধরেন আমি এখানে এক লিখলাম, এটা তিল হইতে পারে, এটা গন্ডা হইতে পারে। আমি যদি তিল বোঝাই তাহলে আমার এখানে 2টা টান দিতে হবে, আর যদি গন্ডা বোঝাই তাহলে আমাকে একটা টান দিতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমি আবার আপনাদেরকে একটু দেখাই দিই। যদি আমি আনা বোঝাই তাহলে আমি ফুটা দিব, যদি আনা বোঝাই তাহলে আমি কি করব, ফুটা দিব। আর যদি আমি গন্ডা বোঝাই তাহলে আমি এরকম একটা টান দিব। যদি করা বোঝাই তাহলে আমি এরকম একটা টান দিব। যদি ক্রান্তি বোঝাই তাহলে আমি এরকম একটা টান দিব। আর যদি আমি তিল বোঝাই তাহলে আমি এরকম 2টা টান দিব, ঠিক আছে। আপনি একটু খেয়াল করুন সুন্দর করে। আশা করি বিষয়টা আপনাদের খুবই উপকার হয়েছে। তো আরো একটা জিনিস আপনাদেরকে একটু আমি বলে দিই, এটা একটু সংক্ষিপ্ত আকারে মুখস্থ করে নেবেন যে আপনার 1 টাকা সমান সমান 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে শেষ পরিণতি দেখাইলাম, 16 আনা 1 টাকা, এরপরে 20 গন্ডা 1 আনা, এরপরে 4 করা 1 গন্ডা, 3 ক্রান্তি 1 করা, এরপরে হলো আপনার 20 তিলে 1 আনা, 1 ক্রান্তি, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।